মায়েরা কথা তোমাদের কিন্তু কানে আসছে, মা তোমাদের কথা আমার কানে আসছে। এরা স্বামীর কথা মানে না, মৌলবীর কথা কি মানবে? যে স্বামীটা কত কষ্ট করে খাওয়ালো ওর কথা তো মানে না, মৌলবীর কথা কি মানবে? রাস্তা দিয়ে যাচ্ছে তো মৌলবী সাহেব সামনে 2-4 জন মহিলা ইয়ং একবারই কুমারী মেয়ে, তো মৌলবী সাহেব তো ডায়ের হাত দিয়ে তো সরাইতে পারবে না, তো পিছন থেকে গালা খা মানে গালা খাকারি দেওয়ার উদ্দেশ্য তোমরা সাইড দাও, সাইড দাও, ঠিক ঠিক না বলেন? এটা বুঝে নিতে হয়। এখন ওর ছোট বোন বড় দিদিকে বলছে, দিদি দেখ পিছন থেকে মৌলবী সাহেব গালা খাকারি দিচ্ছে, সাইড দে। তো বড় দিদি ওর যেমন ক্ষমতা মোর ওইরকম ক্ষমতা। মৌলবী বলে তো কি হলো, হয় কি হয় না বলে? এক মৌলবী সাহেব ওযু করে তো লাস্টে যেভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পশ্চিম দিকে করেছে, আর পশ্চিম দিকে ওইদিকে রাস্তা ছিল, এক মহিলা যাচ্ছে, এই যেমন এরকম মুখ করা, ও বলছে আমাকে ইশারা করলো, মহা সমস্যা। জি, এই যে বুঝার একটু ভুল হয়। এই মায়েরা কথা বন্ধ করে। অবস্থায় ইমাম সাহেব জয়েনিং হলো যেই দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ালো, তাই রে বাপ মুসল্লি বলছে এত ইমাম গেল, এর মতো কুকিল করতে একটাও হবে না, এত সুন্দর বাম্পার বিউটিফুল, এত ভালো। আর যাহা তো 3-4 সপ্তাহ সুদের নিয়ে আলোচনা করেছে, বক্তব্য রেখেছে, সুদ বিষয়ে, বেনামাজি বিষয়ে, দাড়ি যারা রাখে না তাদের বিষয়ে। এরপরে এই মালগুলো ওই চায়ের দোকানে গিয়ে, ইমাম সাহেবটা খুব ভালোই ছিল কিন্তু বিগড়ে গেল যে কি করে, কি কার যে কি যে পাম দিল আল্লাহ পাকি ভালো জানতো, মাল বেশি দিন টিকবে না, মাল বেশি দিন টিকার নয়। এইরকম লোক ছিল কোপা শহরের লোকেরা। আচ্ছা, নবী যদি কাউরে আব্বা হয়, এর মতো ভাগ্যবান আর পৃথিবীর বুকে কেউ হবে? আর আব্বা তো দূরে থাক, একবার যদি নবী আমার বলে, ওরে উম্মত, মোবারকপুরের আমার উম্মতেরা, মাদ্রাসায় জলসা হয়েছিল, ফুলের বিছানা ছেড়ে দিয়েছিলে, তোমার বাড়ির পাংখার হাওয়াটা ছেড়ে দিয়েছিলে, তুমি হয়তো টিভি দেখতে, মোবাইল দেখতে সবকিছু বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে তোমরা আমার নবীর ঘরে এসে উপস্থিত হলে, হাজির হলে, তোমরা আমার বাণী এবং আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার আল্লাহর বাণী তোমরা শোনার জন্য প্রস্তুতি হলে, রেডি হলে, তোমরা দুনিয়াকে ত্যাগ করে দিলে, ওরে আমার উম্মত, চিন্তার কোনো কারণ নাই, তুমি হলে আমার উম্মত। একবার যদি বলে দেয় খোদার কসম, আরে জাহান্নাম তো জাহান্নাম, জান্নাত তাকে ডাকবে, আই দুলহা সেজে আমি তোকে আমার জায়গাতে, আমার ভিতরে তোকে স্থান দান করব। একবার যদি নবী আমার বলেন, ওই নবী মুস্তাফা আমার বাচ্চাটিকে বলছেন, আমি যদি বাপ হই তোমার, আর আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা মিটবে না? নবী বলছেন, ওরে বেটা, আমি যদি তোর আব্বা হই, আর আয়েশা যদি তোর মা হয়, তোকে আমি যদি ছেলে বলে গ্রহণ করে নি, আয়েশাকে যদি তুই মা বলে গ্রহণ করে নিস, আর ফাতেমা যদি তোর বোন হয়, তোর কি মনে আর কোনো দুঃখ থাকবে? ওই বাচ্চাটি বলে উঠলেন, হুজুর খোদার কসম, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি আমার মা হয়, আর ফাতেমা যদি আমার বোন হয়, হুজুর গো এত খুশি হব, এত খুশি হব, আপন জন্মদাতা আব্বা থাকলে যতটা খুশি হতাম না, আমি তার চাইতে কয়েক গুণ বেশি খুশি হব, কয়েক গুণ বেশি খুশি হব। নবী মুস্তাফা ওই বাচ্চাটিকে সঙ্গে নিলেন, এতিম বাচ্চাটিকে নিয়ে এইবার কোথায় গেলেন? ঘরে এসে দয়া নবী আয়েশা বিবির কয়ে ডেকে, এতিম ছেলে এনেছি দেখো, যত্ন করে দাও রেখে, যত্ন করে দাও রেখে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আদর করে কোলে নিলেন, ওই বাচ্চাটিকে আদর করলেন।
এই গজলটি কেন লেখা হয়েছে জানেন? খবরদার কোনোদিন কোন এতিম ছেলেকে দেখতে পেলে ওর এতিম ছেলেটার সামনে নিজের ছেলেকে আদর করো না। কেন জানো? এতিম ছেলেটি খুব কষ্ট পায়, খুব দুঃখ পায়, কাঁদে। আজকে যদি আমার মা থাকতো, এই মায়েরা শোনো, মা নিজের ছেলেকে আদর করবা এতিম ছেলের সামনে না। পারলে নিজের ছেলেটাকে খেলনা কিনে দেওয়ার আগে তোমার পাশে যে এতিম ছেলেটা আছে তাকে খেলনা কিনে দাও। এতিম ছেলেটি যদি একবার হেসে দেয়, আপনার কিছু দেওয়াতে, আপনার কাছ থেকে কিছু উপহার পাওয়াতে, খোদার কসম আল্লাহর আরশ আমার হেসে যাবে। ওই বাচ্চাটি যদি একবার দোয়া করে দেয়, আল্লাহু আকবার, তার দোয়া কখনো রাদ হবে না, ফেরত হবে না, বেকার হবে না। কারণ এতিমের মর্যাদাটা অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহুল আজিজ যতটুকু আল্লাহ বলিয়ে নেবেন আজকে বলবো। তবে ইনশাআল্লাহ এদিক সেদিক কিছু বলবো না। তবে এদিক সেদিক না বললেও হবে না, কেন বর্তমান সময় আমাদের টাকা দিয়ে রেলের সিট পাওয়া যায় না, টাকা দিয়ে রিজার্ভেশন করবো, অ্যাডভান্স টাকা পাঠাবো, তাও সিট পাওয়া যাচ্ছে না। আর যেই সিটে এসে দাখালা হলে জান্নাত পাওয়া যাবে, আমরা মুসলমান সেই জায়গাতে থাকি না। কথা বলুন ঠিক কি ঠিক না? এতবার বললো, বারবার মুফতি সাহেব, ইনি একজন কিন্তু জানাতানা মুফতি সাহেব নন, যোগ্য বিযোগ্য ইমাম, একজন ইমাম, কি বলছে, আলিম। বাস্তবিনের সঙ্গে আমি অনেক প্রোগ্রামও করেছি। খুব ভালো মনের মানুষ, সত্যি খুব ভালো মনের মানুষ। আপনি যে পেয়েছেন খুব ভাগ্যবান। আর ভালো লোকে ভালোকে পায়, খারাপ হলে তো আর পাইতো না। খুবই ভালো, মাশাআল্লাহ। আপনাদের মাদ্রাসার শিক্ষকদের আসার কথা বলে দেখলাম, খুব ভালো, খুবই ভালো, সবই ভালো। তবে শ্রোতারা একটু ডিস্টার্ব, আসবে লাস্টে, যাবে ফার্স্টে। হ্যাঁ, চাউলের ভাত কে খায় না কে বোঝে না। রাত গভীর 12টা বাজার পরে লোক তো আর থাকবে না, তাহলে আসে একটু আগে ভাগে দরকার ছিল কি ছিল না ভাই বলেন? এগুলাতে আসবে না, মেলাতে ঘুরবে, মেলাতে বেহাইয়াদের মতো, বেয়াদবদের মতো মেলাতে ঘুরবে। আচ্ছা শোনেন, আপনাদের গ্রামে আর লোক আছে কি নাই? আর জোরে বলে আছে কিনা? আছে। সবাই কি এসছে? আসেনি। যারা এখনো কিছু কিছু লোক দেখেন দোকানে পাশারে ঘুরছে, জিলিপি কিনছে। হ্যাঁ, হাট খোলার মাসুদ, এনে আমারই মিতা, মাশাআল্লাহ। আর 100 টাকা দিয়ে বান্দা দরকার ছিল ফিতা। হ্যাঁ, আমারও নাম ওঠাই। জি, আরো লোক ছিল, ওই লোকগুলোকে আসা দরকার ছিল, ইচ্ছা কিন্তু কেউ আসলো না। বা কেউ কেউ কি করলো, নিজের বাড়িওয়ালিকে পাঠালো, বাড়িওয়ালা আসলো না। ভাবছে বাড়িওয়ালি আজকে যাক, কালকে আমি নাই যাব। এখন কালকে ওর বাড়িওয়ালি ওকে আসতে দিবে না, বলবে যে শুনলাম আমি আজকেও যাব। মানে বাড়িওয়ালা দারওয়ান, আর বাড়িওয়ালি বলে জান্নাত যাবি তুই যা, আমার যাওয়া দরকার নাই। কার জন্য খেটে মরো? মারা গেলে কেউ সঙ্গে যাবে না। কার জন্য খেটে মরো? 5টা সন্তান, নিজের মা বাবা, মাত্র 2 জন মা আর বাবা, 5টা সন্তানকে কষ্ট করে লালন পালন করলো। কোনোদিন তারা বললো না এটা এই সন্তানটা এই বছরের এবার কাটা তোর, এই 3য় নম্বরটা তোর, এর তুই খাওয়াবি, তুই দেখবি, তুই এই করবি, আমি এটার কোনো খরচা দিতে পারবো না। কোনোদিন বাপ এ কথা বললো না। কিন্তু বাপের যখন বয়স হয়ে গেল, আফসোস এই 5টা সন্তান মিলে ঠেলাঠুলা আরম্ভ করে দেয়। ছোট ছেলে বলে বড়র দিকে খা, বড় ছেলে বলে ছোটর দিকে খা, ছোট ছেলে বলে মেজর দিকে খা, সেজর দিকে খা। এই চিৎকার দিয়ে বলে কথা ঠিক কিনা? হাই আফসোস, জান্নাত তোর বাপের বাগান, যা ইচ্ছা মতো, অত সোজা নয়। যারা আসলো না, বা যারা এখনো দোকান পাশে ঘুরছে বেহাইয়াদের মতো, এরা হলো বড় বুদ্ধিমান। ওরা কি বলেন না, ওরা কি বুদ্ধিমান। আর আমরা যারা এসে গেছি, আমরা যারা হাজির হয়ে গেছি, আমরা বড় ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ, আমরা বড় ভাগ্যবান। আচ্ছা, ভাগ্যবান আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য নাই? আছে না? 5 ওয়াক্ত নামাজি আর জুমার নামাজি, পার্থক্য নাই? বছরে 2 ওয়াক্ত নামাজি, আর এদিকে বছরে কেউ 40 ওয়াক্ত নামাজি, আছে কিনা? পার্থক্য কি আছে জানেন? যারা বুদ্ধিমান ওদের সঙ্গে আছে মিস্টার ইবলিস শয়তান, আর যারা ভাগ্যবান ওদের সঙ্গে আছে রহমান। একটু আস্তে দুর্বল সুবহানাল্লাহ হলো না?
একটু জোরে সুবহানাল্লাহ হবে, আর একটু জোরে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনাতে গেলে গুনাহ থাকে না, ওই মদিনাতে গেলে গুনাহ থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এখন কিন্তু আমার গাড়ি কেবল এইমাত্র শুরু করছি, এখন কিন্তু ব্রেক ট্রেক দিয়েন না। যারা চলেছেন গাড়িতে এখন নামানামির চেষ্টা করিয়েন না, দরজা একদম লক হয়ে গেছে, এসি শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ চলছে। এখন আর কেউ ব্রেক দেওয়ার চেষ্টা করিয়েন না, চলো কলকাতা পর্যন্ত পৌঁছুক, তারপরে ইনশাআল্লাহ ঝাড়খণ্ডের হুজুর আসবে। হ্যাঁ, মদিনার যদি মাটিও হতাম, মদিনার যদি মাটিও হতাম, আমার বুকেতে নবীর কদমের ছোঁয়া যে পেতাম। মদিনার যদি মাটিও হতাম, আমার সিনাতে নবীর কদমের ছোঁয়া পেতাম। নবীর কদমের ছোঁয়া পেলে মিটিত মনের বাসনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যারা আসবে না ওরা বিশাল আফসোস করবে, ওরা বিশাল আফসোস করবে, বাবরে কি চান্স ছাড়লাম, সময় চলে গেলে সময় আর পাওয়া যায় না। তৃতীয় শের কবি কি বলছেন? মদিনার যদি খেজুরের গাছ হইতাম, মদিনার যদি খেজুরের গাছ হইতাম, নিজের চোখেতে নবীকে দেখিতাম। মদিনার যদি খেজুরের গাছ হইতাম, নিজের চোখেতে দয়ার নবীকে দেখিতাম। জিয়ারত করতাম নবীর রওজা খানা, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। চলবে না বন্ধ হবে? ভালো লাগছে তো? হাত তুলে দেখান কারা কারা শুনবেন না। গোল খেয়ে গেছে, বলে পীর কা দামান নেই ছোড়েঙ্গে, ওলি কা দামান নেই ছোড়েঙ্গে, শয়তান কা দামান তো भी नहीं छोड़ेंगे। মৌলভী সাহেব তুই বলতে বলতে মরে যা, তোর বেতনও বাড়াবো না, তোর কথা মানবো না, করবি কি তুই? 5 ওয়াক্ত নামাজ পড়তে বলি পড়বো না, তোর বাপ করবে কি? হয় কি হয় না বলে? বলতে বলতে কত ইমাম মরে গেল, 5 ওয়াক্ত নামাজ এখন নামাজ এখনো ভরলো না। ঈদের ময়দানে হাইরে মুসল্লি, এরা বাকি সময় থাকে কোথায়? ইঁদুরের মতো। বর্ষা আসলে ইঁদুর খাল থেকে বের হবে, কেন পানি ঢুকছে। ঠিক তেমন কেউ তো কুরবানির সময় এই যে গেল তারাবি, আহা কোন মুসল্লি মনে করে তারাবি মানে খুব তাড়াতাড়ি, যে ইমাম যত তাড়াতাড়ি পড়াবে ওই হলো ইমাম মৌলবীর বাপ, ওই মুফতির বাপ। যদি খালি 20 রাকাত নামাজ 12 মিনিটে খতম করে আরো ভালো, হ্যাঁ আরো ভালো, আরো ভালো। আর যদি 20 রাকাত নামাজ 40 মিনিট লাগিয়ে দেয়, তো এক শ্রেণীর নামাজি বেহাইয়া লোক চায়ের দোকানে গিয়ে গল্প করে, মালটা বেশি দিন টিকবে না, যারা এইবারই শেষ, একে খতম করে বিদায় কর। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন কি বলছেন দেখেন, সূরা বাকারা 154 নম্বরে আয়াত 24 নম্বরে পৃষ্ঠা, পার রুকু 3 সূরা রুকু 19। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, যাহারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলো না, মুর্দা বলো না। আচ্ছা, তাদের যদি মুর্দা বলা না যায় তারা কি বলে? মুর্দা যদি না বলতে পারে তাহলে কি বলতে হবে তাদের? কি বলতে হবে? খেপা বুঝতেও পারে না। আরে কেউ যদি বলে আমাকে মাস্টার বলিও না, তো মাস্টার না, এই জন্য মানা করছে নাকি? হ্যাঁ, কেউ যদি বলে আমাকে ফকির বলো না, তার মানে ও আমির, ঠিক কি ঠিক না বলেন? কেউ যদি বলে আমাকে দাড়িওয়ালা বলো না, তার মানে ওর দাড়ি হয় না। আসলে হয় না নয়, ওর হয় কিন্তু রাখে না। ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য রাত্রেবেলা কান্না করছে, তো বাচ্চাটাকে মুখে হাত দিয়ে দেখে যে দাড়ি নাই, তো ও আমার মা হবে? এমন তো অবস্থা, ওর বাপের মুখে হাত গেছে, তো বাপেরও তো মুখ একবারে বাদরের মতো সাদা, দাড়ি তো নাই, এটাই বুঝি মা হবে। একটু পরে মুখটা যখন লাগাইতে যাচ্ছে তো দেখছে তো মা নয়, এটা বাপ। দাড়ি রাখেন, একটু আলাদা হন। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের যদি দাড়ি না হয়ে যদি মহিলাদের হতো কেমন হতো বলেন? যদি মহিলাদের দাড়ি হতো, এমনিতেই দাড়ি না হয়ে ওরা যা মেকআপ করে, দাড়ি হইলে যে কয়বার দিনে 60 আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি বলছেন, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেল তাদেরকে মুর্দা বলো না, বরং তারা জীবিত। আল্লাহ তুমি বলো তারা জীবিত। তুমি তো বলছো আল্লাহর কথা কোনদিন মিথ্যা হবে? কোরআন কোনদিন ভুল হবে? যদি আগুন লেগে ধ্বংস হয় সারা পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরেকটু আওয়াজ দিয়ে হবে। যদি আগুন লেগে ধ্বংস হয় সারা পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পুড়বে কোরআন যে আগুনের নাই ইয়াতইতে? কারণ বিশ্বের বুকে বেঁচে আছে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ। ধ্বংস করতে চাও করো, পানিতে ফেলবা ফেলো, একটা হাফিজ জিন্দা থাকলে কোরআন জিন্দা থাকবে। কারণ কোরআনকে হেফাজত রাখার জন্য কোনো মোল্লা নেয়নি, আল্লাহ নিয়েছে। কোনো মোল্লার কাছে হেফাজত নেই, আল্লাহর কাছে আছে। আল কোরআন বলছে তারাও জীবিত যারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। আচ্ছা, আমরা জিন্দা না মুর্দা? যদি না বুঝতে পারেন তো একজনকে ঘুষি মেরে দেখেন জিন্দা না মুর্দা, তাহলে বুঝতে পারবেন। আমাদের নজরে আমরাও জিন্দা, কোরআন বলছে তারাও জিন্দা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমাদের নজরে আমরাও জিন্দা, কোরআন বলছে তারাও জিন্দা, অথচ আমরা নিজেকে নিজে দেখতে পাই, জিয়ারত করতে পারি, কিন্তু তাদেরকে তো দেখতে পারি না, সালাম করতে পারি না, মুসাফা করতে পারি না। সালাম দেই, সালামের উত্তর দিল কিনা দিল শোনার মতো কান আমাদের কাছে নাই, বা আমরা শুনতে পারি না। তাহলে কি করে বুঝবো তারা জিন্দা না মুর্দা? আল্লাহ বলে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা জীবিত আছে, কিন্তু এটা তোমরা তাদেরকে দেখার মতো ক্ষমতা তোমাদের কাছে নাই, বা তাদের দেখার মতো ক্ষমতা তোমাদের কাছে নাই। কি করে থাকবে বলেন? অন্ধকার রাত্রিবেলা লাইট ছাড়া আমরা চলতে পারি, হয় কি হয় না বলেন? আর এই চোখ দ্বারা যে যত হারাম দেখি,
অত সোজা তাদেরকে দেখতে পাবে, অত সোজা নয়। তবে হ্যাঁ, যিনি একবার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, উনি বাস্তবে আমার নবী মুস্তাফাকেই দেখেছেন। কেন? শয়তান সকলের রূপ ধারণ করতে পারবে, কিন্তু নবী মুস্তাফা রূপ ধারণ করার জন্য রোকাওয়াট আছে, এটা অসম্ভব, পারবে না বা ধরতে পারবে না, এই ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। আমাদের বাড়িতে 500 টাকা চাইতে গেলে আমাদের দিলে ব্যথা লাগে। কেউ যদি বলে মাদ্রাসা 500 টাকা দেন, কেউ তো বলে এগুলো তোমার তো ব্যবসায়ী, তোমাদের এগুলো ব্যবসা। অনেকে আমরা এরকম বলি। আল্লাহু আকবার, চলেন দেখে নেন এমন দিন গেছে তাদের। আজকের আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইলের পাগলা, হয় কি হয় না বলেন? আর কেউ তো ফেরে মোবাইল, আরে কেন করে কি জিন ধুলো নাকি রে? না, ওই খেলে বাবজি, বাবজি না পাবজি, ওই হলো একটা, আর কি হলো একটা। রাত, গভীর রাত কি, অন্ধকার রাত কি, ছোট রাত কি, বড় রাত কি, ওই উইং করে মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার তাকিয়ে দেখেন, আমাদের ছেলেরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, আমাদের ছেলেরা গান ছাড়া কিছু বোঝে না। যেমন মা ডিজিটাল, বাপ ডিজিটাল, অমনি বাচ্চাও ডিজিটাল। আগেকার বাচ্চা কান্না করতো তো মায়ের একটু ভয় দেখাতো, চুপ চুপ, এই সাপ আসবে, এই আসবে, সেই আসবে, হ্যান আসবে, তেন আসবে, খা তাড়াতাড়ি খেয়ে নে। এখন ওটা নাই, এখন মোবাইল খুলছে, ডাটা খোলা আছে, বলছে কার্টুন, এই দেখ, লাগিয়ে দিল ওকে দেখতে। শেখাচ্ছে, বলছে টাটা দে, ওই যে তোর বাপ গেল, টাটা দে, টাটা। ওকে শেখালি টাটা, তুই বুড়ি হ, তোর মুখে ধরবে ঝাঁটা। আর তাই ধরছে এখন। যাবেন কোথায় ভাববেন। এমন একটা দিন গেছে, ওই দিন আল্লাহু আকবার, আমাদের 6 বছর 8 বছরের বাচ্চারা মোবাইল ছাড়া বোঝে না। আর ওই দুটা বাচ্চা, যেই বাচ্চা দুটার নাম হলো ইব্রাহিম আর মুহাম্মদ, দিন ইসলামকে, দিন ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছে, দিন ইসলামের জন্য নিজেকে শহীদ করে দিয়েছে। কিতাবে লিখেছে। মায়েরা, কথা তোমাদের কিন্তু কানে আসছে, মা তোমাদের কথা আমার কানে আসছে। এরা স্বামীর কথা মানে না, মুলবির কথা কি মানবে? যে স্বামীটা কত কষ্ট করে খাওয়ালে, ওর কথা তো মানে না, মুলবির কথা কি মানবে? রাস্তা দিয়ে যাচ্ছে তো মৌলভী সাহেব সামনে 2-4 জন মহিলা, ইয়ং একবারই কুমারী মেয়ে, তো মৌলভী সাহেব তো ডাইরেক্ট হাত দিয়ে তো সরাইতে পারবে না, তো পিছন থেকে গালা খা, মানে গালা খাকারি দেওয়ার উদ্দেশ্য, তোমরা সাইড দাও, সাইড দাও, ঠিক ঠিক না বলেন? এটা বুঝে নিতে হয়। এখন ওর ছোট বোন বড় বোন, বড় দিদিকে বলছে, দিদি দেখ পিছন দিকে মৌলভী সাহেব গালা খাকারি দিচ্ছে, সাইড দে। তো বড় দিদি ওর যেমন ক্ষমতা, মোর ওইরকম ক্ষমতা। মৌলভী বলে তো কি হলো, হয় কি হয় না বলে? এক মৌলভী সাহেব ওযু করে তো লাস্টে যেভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পশ্চিম দিকে করেছে, আর পশ্চিম দিকে ওইদিকে রাস্তা ছিল, এক মহিলা যাচ্ছে, এই যেমন এরকম মুখ করা, ও বলছে আমাকে ইশারা করলো, মহা সমস্যা। জি, এই যে বুঝার একটু ভুল হয়। এই মায়েরা কথা বন্ধ করে, লোক নাই। একজনকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার? কালকে বলেছিলে আমরা তোমার জন্য জান দেব, প্রাণ দেব, আজকে তোমরা কেন নাই? ওই লোকটা উত্তর দিয়ে বললেন, ইমামে মুসলিম, তোমার জন্য আমাদের ঘর সংসার তো আর কতল হত্যা করতে পারি না। কেমন লোক দেখলেন? একটু আগে বলছিল তোমায় ভালোবাসি, আর এখন বলছে তোমার জন্য জান দিতে পারবো না। আচ্ছা, এমন লোক আমাদের সমাজে আছে কি নাই বলেন? সামনে একটা, পিছনে আরেকটা। নতুন অবস্থায় ইমাম সাহেব জয়েনিং হলো যেই দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ালো, তাই রে বাপ, মুসল্লি বলছে এত ইমাম গেল, এর মতো কুকিল করতে একটাও হবে না, এত সুন্দর, বাম্পার বাম্পার বিউটিফুল, এত ভালো। আর যাহা তো 3-4 সপ্তাহ সুদের নিয়ে আলোচনা করেছে, বক্তব্য রেখেছে, সুদ বিষয়ে, বেনামাজি বিষয়ে, দাড়ি যারা রাখে না তাদের বিষয়ে। এরপরে এই মালগুলো ওই চায়ের দোকানে গিয়ে, ইমাম সাহেবটা খুব ভালোই ছিল, কিন্তু এই বিগড়ে গেল যে কি করে, কি বেকার যে কে যে পাম দিল, আল্লাহ পাকি ভালো জানতো। মাল বেশি দিন টিকবে না, মাল বেশি দিন টিকার নয়। এইরকম লোক ছিল কোপা শহরের লোকেরা। ইমামে মুসলিমের সঙ্গে অনেক কথা, ইমামে মুসলিমের সঙ্গে লড়াই শুরু হলো। লড়াই যেমন শুরু হলো,
ইমামে মুসলিমকে লড়াই করে